ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ যেভাবে আছে আমি ওইভাবেই এগোচ্ছি, ঠিক আছে? আলাদা করে আমি ইয়ে করছি না, ঠিক আছে? ক্যাটাগরাইজ করছি না। দেখা যাচ্ছে? শুরু করছি তাহলে। ওকে, আচ্ছা। এশিয়াস বিগেস্ট ইন্টারন্যাশনাল, আমি এমনিতেও আগে বলেছি যে প্রত্যেকটা মাসেরই অ্যাটলিস্ট লাস্ট 3-4 মাসের ফার্স্ট, ঠিক আছে, বিগেস্ট এরকম কিছু থাকলে, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে কোনো কিছু নিউজ থাকলে সেগুলোর দিকে বেশি খেয়াল রাখবে, ঠিক আছে? সেগুলো ফিরে আসার, সেগুলো থেকে কোয়েশ্চেন করার চান্সটা খুব বেড়ে যায়, ঠিক আছে? তো এশিয়াস বিগেস্ট ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল, দ্যাট ইজ আহার। আহার এটা কোথায় হয়েছে? প্রগতি ময়দান, নিউ দিল্লি, ঠিক আছে? তো অ্যান্ড ইট হ্যাজ বিন অর্গানাইজড বাই অ্যাপেডা, ঠিক আছে? অ্যাপেডা কি? এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে? ইন অ্যাসোসিয়েশন উইথ ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশন ITPO is organizing Asia's biggest international food and hospitality fair, আহার 2022, ঠিক আছে? ক্লিয়ার? ফার্স্ট, তো প্রথম নিউজ চলে গেল, হুইচ ইজ দ্য বিগেস্ট, who has organized the biggest food and hospitality fair in India, that is APEDA, ঠিক আছে? In organization with ITPO. Next, Union Minister Giriraj Singh launches 90-day inter-ministerial campaign आज़ादी के अंत्योदय तक, ठीक है? So scheme, so Rural Minister Giriraj Singh has launched आज़ादी के अंत्योदय तक. So what is it is related to what? A 90 days inter-ministerial campaign under आज़ादी के अमृत महोत्सव, celebrating the spirit of year-long Azadi Ke Amrit Mahotsav. The identified districts are aligned with the birthplace of the 100 freedom fighters. 100 freedom fighters, ঠিক আছে? ডিস্ট্রিক্টগুলোকে আইডেন্টিফাই করা হবে and aligned with the birthplace of 100 freedom who had made their ultimate sacrifice for the nation's struggle for independence. The campaign has been launched with a mission to saturate 75 districts across 28 states and union territories with beneficiary schemes of 9 central ministries. তাহলে এখানটায় আমি কি কি পাচ্ছি? আজাদি কি অন্তর্দয় তক, এটা হচ্ছে স্কিমটার নাম। এটা 90 ডেজের ইন্টার মিনিস্ট্রিয়াল ক্যাম্পেন, 2 নম্বর পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এখানে কি করা হবে? 100 জন যে ফ্রিডম ফাইটার ছিল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং সেই জন্য কটা ডিস্ট্রিক্ট চয়েস করা হয়েছে? দ্যাট ইজ 75, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আর এটার সঙ্গে এটাও মনে রাখতে পারিস যে 17টা স্কিমও এর সাথে চয়েস করা হয়েছে, যে ওই ডিস্ট্রিক্টের যারা একদম মানে বটম অফ দি পিরামিডে যারা আছে তাদেরকে যাতে ওই মানে লাস্ট মাইল পর্যন্ত যেন ওগুলো পৌঁছে দেওয়া যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে PM মোদি লেজ ফাউন্ডেশন স্টোন ফর ভেরিয়াস হেলথ এডুকেশন প্রজেক্টস, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে PM মোদি লেড ফাউন্ডেশন স্টোন ফর প্রজেক্টস রিলেটেড টু হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন ইনক্লুডিং ভেটেরিনারি কলেজ ইন দীপু, ঠিক আছে? ইন দ্য ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট কার্বি আলং, এগ্রিকালচার কার্বি আলং। তো এই জায়গাগুলো কোথায় সব? দীপু, কার্বি আলং, এই জায়গাগুলো কোথায়? নর্থ ইস্টে, অরুণাচল প্রদেশ। কোথায়? অরুণাচল প্রদেশ। আর আর এটা অরুণাচল প্রদেশে কার্বি আলংটা, দীপুটা কোথায়? কার্বি আলং ব্রিজ, all of these places are in Assam, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? অ্যান্ড ওয়াই কার্বি আলং নিয়ে আমি কেন রিসেন্টলি বললাম, কারণ কার্বি আলং এর একটা ব্রিজও রিসেন্টলি খোলা হয়েছিল, সেটাও নিউজে ছিল, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, তো নরেন্দ্র মোদি হ্যাজ লেড ডাউন স্টোন
for two projects. একটা হচ্ছে veterinary college in Dipu, degree college in West Karbi Alam and agricultural college in Kolonag, ঠিক আছে, কোলঙ্গা, ক্লিয়ার এই হ্যাঁ পর্যন্ত? স্যার। ওকে। নেক্সট হচ্ছে কি এডুকেশন মিনিস্টার রিলিজেস ম্যান্ডেট ডকুমেন্ট ফর ডেভেলপিং এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ এর ফুল ফর্ম, ঠিক আছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তো ম্যান্ডেট ডকুমেন্ট মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে এটা করেছে, প্রথম কথা রিলিজ করেছে, ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন যে পলিসি এনইপি যেটা আছে 2020, তার বেসিসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওনার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটাকে রিলিজ করেছে, ঠিক আছে। তো সেইখানে কি হচ্ছে ট্রান্সফর্মিং এডুকেশনের একটা ভিউ নিয়ে করেছে এবং সেখানে কি আছে না, সেন্টার অফ দি ট্রান্সফর্মেটিভ নিউ পলিসি হ্যাজ এ ক্যাপাসিটি টু এম্পাওয়ার অ্যান্ড এনেবল আউটস্ট্যান্ডিং টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কান্ট্রি। NEP 2020 recommends the development of national curriculum framework for areas of school education, early child care and education, teacher education and adult education। তো চারটে কোন কোন এরিয়ায় এনইপি তে কারিকুলাম ফ্রেমওয়ার্কে রিলিজ করতে হবে, একটা হচ্ছে স্কুল এডুকেশন, একটা আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন, একটা হচ্ছে টিচার এডুকেশন, আর একটা হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন, ক্লিয়ার। তো এনইপির ফাউন্ডেশন অনুযায়ী এনএস মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে যে চারটে লেগ আছে, এই চারটে লেগের মধ্যে একটা হচ্ছে কি স্কুল এডুকেশন, একটা হচ্ছে কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, 3 নম্বর হচ্ছে টিচার এডুকেশন, আর 4 নম্বর হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে কি স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 লঞ্চেস ন্যাশনাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক ফর গার্বেজ ফ্রি সিটি, ঠিক আছে। তো স্বচ্ছ ভারত মিশন আরবান যেটা মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের আন্ডারে আছে, তারা লঞ্চ করেছে ন্যাশনাল বিহেভিয়ার চেঞ্জ, ঠিক আছে, ফর বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক ফর গার্বেজ ফ্রি সিটি, for launching the Jan Andolan for garbage free cities. Now, under SBM 2.0, the newly launched National Behavior Change and Communication Framework for Garbage Free City shall serve as a guiding document and blueprint for the states and cities to undertake large-scale multimedia campaign along with intensive and focused interpersonal communication campaign launched by Sri Manoj Joshi, ঠিক আছে। The framework has intensifying messaging around the key focus areas of scope of segregation, collection, transportation and procession of waste and plastic waste management and remediation of legacy dump sites to truly transform the urban landscape of India. Basically, they are trying to make sure যে মানুষের মনের মানে বিহেভিয়ারের মধ্যেও যাতে চেঞ্জ আছে, যাতে ক্লিন আপটা তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে, হয়ে গেল। not so important but just ভ্যালুটা 1.68, কারণ এটা লাস্ট ভ্যালু নিচ্ছি 1.68 লাখ crores, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন has invited an online application for the 4 years integrated teacher education program for the academic session 23-24, ঠিক আছে। ন্যাশনাল কাউন্সিল 4 ইয়ার্সের ফর দি 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম নিয়ে, ঠিক আছে। তো এটা টেস্টিং এজেন্সি থ্রু দিয়ে করবে, আই এম নট গেটিং ইনসাইড ইট, নট সো ইম্পর্টেন্ট। IREDA, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি has registered a historic annual performance in the midst of COVID pandemic. The profit has jumped 83%, not historic annual performance. Profit has jumped, that is not important, but এখানে কি ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ ইন্ডিয়া বলে ওরা একটা মান্থ লং ইনিশিয়েটিভ লঞ্চ করেছে টু প্রমোট এন্টারপ্রেনারশিপ কালচার ইন ইন্ডিয়া, ঠিক আছে, ক্লিয়ার। এবার এইটা কারা, এবার কোয়েশ্চেন কি আসতে পারে যে এন্টারপ্রাইজ ইন্ডিয়া কে লঞ্চ করেছে এবং এটা মিনিস্ট্রি অন্য মিনিস্ট্রির সাথে গুলিয়ে ফেলতে পারে। এটা লঞ্চ করেছে IREDA, ঠিক আছে, entrepreneurship development event activities being organized from 27 to 25, not important. The event is aimed at Jan Bhagidari,
and some key activity including conferences with industry associations, organizing entrepreneurship awareness program through field offices, demonstration of nukkad nataks in aspirational districts, special campaign on Udyam registration and launch of MSc Sustainable Z certification schemes, conducting MSc expeditions in several states. ঠিক আছে, হয়ে গেল। তো এখান থেকে আমি ইম্পর্টেন্ট কি ডেটা পেলাম সেটা হচ্ছে আইআরডিএ। প্রথম কথা, আইআরডিএ এর কি হয়েছে না, একটা ইয়ে শুরু করেছে, ঠিক আছে, নতুন একটা প্রোগ্রাম শুরু করেছে এন্টারপ্রাইজ ইন্ডিয়া, ঠিক আছে। আর ইভেন্ট ইজ এমড এট জন ভাগিদারি, সবাই ওটা একসঙ্গে কাজ করে। নেক্সট হচ্ছে গিয়ে কোচিন শিপইয়ার্ড ইন ইন্ডিয়া টু বিল্ড ইন্ডিয়াস ফার্স্ট, এগেন সুপারলেটিভ ডিগ্রি, ফার্স্ট হোমমেড হাইড্রোজেন ফুয়েল ইলেকট্রিক vessel. So, Ministry of Ports and Shipping Waterways will build the first indigenous hydrogen-fueled electric vessel in Cochin shipyard. ঠিক আছে? So, Union Minister Sivananda Sonowal announced that while unveiling the government plans for building vessels in keeping pace with government maritime green transition at the workshop and green shipping organized by ministry jointly. The hydrogen fuel cells vessels based on low temperature proton, not, you don't need to get inside that, just মাথায় রাখবি কোন শিপইয়ার্ড রিসেন্টলি হাইড্রোজেন ফুয়েল ইলেকট্রিক ভেহিকেল তৈরি করবে বলে বলেছে, দ্যাট ইজ কোচিন শিপইয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এটা এগুলো কেন করা হচ্ছে, তো বেসিক্যালি টার্গেটটাই হচ্ছে কি মানে কার্বন নিউট্রাল বাই 2070 এর মধ্যে পৌঁছাতে হবে বলে। ঠিক আছে, তো দে হ্যাভ মানে গভর্নমেন্ট হ্যাজ ইটস ওন টার্গেট যে 40% অ্যাটলিস্ট ডিক্রিজ করবো, ঠিক আছে, বাই 2030, ঠিক আছে, 70% বাই 2050 অ্যান্ড কার্বন নিউট্রাল বাই 2070। কার্বন নিউট্রাল মানে যতটা আমি তৈরি করছি ততটাই আমি যেন কি করতে পারি, আমি মিটিগেট করতে পারি, যে ওই দিক দিয়ে বেরো, এদিক দিয়ে এতটা কার্বন আমি তৈরি করলাম, ওই দিক দিয়ে কার্বনটাকে আমি অ্যাবজর্বও করে নিতে পারছি। ঠিক আছে, ফুড প্রসেসিং মিনিস্টার্স লঞ্চ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ব্র্যান্ড। ঠিক আছে, এটা নিয়ে আগেও কথা হয়েছে। এটা তো কিসের কথা হয়েছে, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, আগেও অনেক স্কিমে এইটা এসেছিল। তো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি মিনিস্টার পাশুপতি কুমার পারস, ঠিক আছে, has launched 3 one district one product brands under Pradhan Mantri formalization of micro food processing enterprise, ঠিক আছে, scheme in Delhi। ঠিক আছে, so the scheme aims at to enhance the competitiveness of existing individual micro enterprises in the unorganized segment of the food processing industry and promote formalization of the sector and provide support to farmer produce organizations and self help groups। মানে এক একটা ডিস্ট্রিক্টের এক একটা করে মেজর ফুড প্রোডাক্টকে ওরা প্রমোট করছে। মানে মালদার হলে সেটা কি হবে, আম, ঠিক আছে, ক্লিয়ার। স্যার এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, হ্যাঁ স্যার এটা তো ইউপিতে কি ফার্স্ট হয়েছিল, মানে হ্যাঁ, এখন সব জায়গাতে হচ্ছে? একটা যে কোনো একটা স্টেট থেকে শুরু করতে হবে, মেবি ওটা ইউপি থেকে শুরু করেছিল। ঠিক আছে, আচ্ছা তো এবার এটা সব মানে ইন জেনারেল অল ওভার ইন্ডিয়াতে এটাকে প্ল্যান করা হয়েছিল ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টটাকে। ঠিক আছে, এবং স্কিমটা মানে তুই যদি দেখিস বিভিন্ন স্টেটের বিভিন্ন ইয়েতেই লঞ্চ কর, মানে এখন চলে এসছে, এমনকি ওয়েস্ট বেঙ্গলেও আছে। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, মানে এটার এমনকি তোর ইয়েটাও দেওয়া আছে যে কোন ডিস্ট্রিক্টে কি কি প্রোডাক্ট চলছে, ঠিক আছে, কোন কোন ইয়ে আছে, এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, তো বেসিক্যালি কি তুই যদি মনে কর একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে একটা পার্টিকুলার জিনিসের এমপ্লয়মেন্ট খুব ভালো হবে যদি ওইটা বিক্রি করা হয়, তো রাদার ওটাতে টার্গেট করাই বেটার না। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা তো আমি বোধহয় ইয়ের সময় বলেছিলাম তো তোর, মানে স্যার ওই যে ট্যাবলোটা হয়েছিল না ইউপির ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, ওটাই তো 26 যে 13 তারিখে যে যেটা জিতলো, হ্যাঁ, হ্যাঁ ওটা। এটা বেসিক্যালি আসতে হচ্ছে গিয়ে এটা কে করছে সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ ন্যাপফেড বলে যে আছে তারা এটাকে পুরো মানে তৈরি করছে। কোলাবোরেশনটা কাদের সাথে হয়েছে, ন্যাপফেডের সাথে এক। সেকেন্ড হচ্ছে গিয়ে দিজ অল থিংস আর বেসিক্যালি রিলেটেড টু দ্য মেজর আইডিয়া অফ আত্মনির্ভর ভারত।
ঠিক আছে, এই আত্মনির্ভর ভারতের আন্ডারে, ঠিক আছে, প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজের PMFME বলে যে স্কিমটা আছে, মানে PMFME, প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রী মাইক্রো ফর্মালাইজেশন অফ মাইক্রো এন্টারপ্রাইজ, এই স্কিমের আন্ডারে আসছে হচ্ছে গিয়ে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। ঠিক আছে, মানে সাব ক্যাটেগরাইজেশন করলে। ঠিক আছে, ঠিক ক্লিয়ার? আছে। হুম, মানে তোর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পার্টিকুলার একটা প্রোডাক্টকে নেওয়া হবে, সেটাকে আবার দেখা হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে এটা কিন্তু দুটোই হতে পারে, শুধু মালদা নিলেও তা না, মালদা আরেকটা মানে ডিস্ট্রিক্ট নিল, তাদের নিয়ে বললো যে এখান থেকে শুধু এখানে আমটাকে এক্সপোর্ট করা বেশি ভালোভাবে করা হবে। ঠিক আছে, বা এটা হতে পারে যে একটা ডিস্ট্রিক্টে দু তিনটে প্রোডাক্ট আছে। ঠিক আছে, মানে এই ডিস্ট্রিক্টে একটা প্রোডাক্ট আছে, আরেকটা স্টেটে গিয়ে এই ডিস্ট্রিক্টের যেমন প্রোডাক্ট হচ্ছে ওখান থেকে আসছে, তো কম্বাইন পাঠানো হবে। ঠিক আছে, ওয়াই দিস থিংস আর ডান, বিকজ এই জিনিসগুলো কিন্তু বাইরের বাইরের দেশের লোকেরা খুব বেশি করে, এবং তাদেরগুলো কিন্তু বেশি বিখ্যাত। ঠিক আছে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা এটা এখানে করতে চাইছি কিন্তু এই জিনিসটাগুলো কিন্তু করেছে লোকে আগে। যেমন বিদেশের দিক থেকে যদি দেখলে, তোরা যে পাউরুটি খাস, ঠিক আছে, বিভিন্ন ধরনের পাউরুটি পাওয়া যায়। ঠিক আছে, দেখবি কোনোটা চাঁদের মতো দেখতে হয়, কোনোটা ইয়ে হয়, সবগুলোই কিন্তু ইউরোপ ইউরোপ থেকে এসেছে। তো ওরা ওখানে কি করেছে, ওই যে যেখানে ওটা বানানো হয় সেটাকে ওরা কি করেছে, পপুলার করেছে আরো। ঠিক আছে, বা ওয়াইন, ঠিক আছে, প্রত্যেকটা গ্রামের নামে একটা করে ওয়াইন আছে। তো দিস ইজ হাউ ইউ মেক থিংস পপুলার। ঠিক আছে, আচ্ছা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে গভর্নমেন্ট প্রিপেয়ার্স নিউ ড্রাফট ন্যাশনাল ইউথ পলিসি। ঠিক আছে, গভর্নমেন্ট হ্যাজ প্রিপেয়ার্ড আ নিউ ড্রাফট, the new youth policy. A draft policy envisages 10-year vision for youth development that takes country seeks to achieve in 2030. It is aligned with the Sustainable Development Goal and serves to unlock the potential of youth. ঠিক আছে, Department of Youth Affairs. Not so, don't need to go into this so much of inside it. India to be the country of honor at the Cannes Marche du Films film. ঠিক আছে, India will be the official country of honor at the upcoming Marche du Films organized alongside Cannes Film Festival in France. তো কোন কানসের মার্চে ডু ফিল্মসে ইন্ডিয়া উইল বি দ্য কান্ট্রি অফ অনার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা ছাড়া একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা হচ্ছে কি, রিসেন্টলি কাকে ওখানে জুরি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, নিউজ আসতেই পারে আজে বাজে কোশ্চেনের মধ্যে একটা, has been considered as a has been appointed as a jury in the Cannes Film Festival. Which Indian actor or actress? Deepika Padukone, correct. Okay. Next হচ্ছে PM Modi held ties with Canada at unveiling of the Sardar Patel statue. ঠিক আছে, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী held the unveiling of the statue of Sardar Vallabh Patel, the first in Northern America in Canada, as a marker for relations between two countries. ঠিক আছে, নাও এটা মাথায় রাখবি, this Sardar Vallabhbhai Patel statue is not in India, it has been unveiled in Canada. ঠিক আছে, it is a bronze statue that has been unveiled in the Sanatan Mandir Cultural Center in the town of Markram in the Greater Toronto area. ঠিক আছে, clear? So PM Modi hails the ties with Canada for unveiling the Sardar Patel statue. Next হচ্ছে গিয়ে the National Museum of Indian Cinema to host film festival on Satyajit Ray birth anniversary. So 101th birth anniversary of Satyajit Ray, the National Museum of Indian Cinema Mumbai under the Union Information and Broadcasting Minister will hold a 3-day festival on Satyajit Ray. ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, এবার এখান থেকে কোয়েশ্চেন কিভাবে ট্রেস কোয়েশ্চেন্স গুলো কিরকম ভাবে আসতে পারে। ঠিক আছে, দে উইল নট আস্ক ডাইরেক্ট কোয়েশ্চেন্স, না নাও করতে পারে, কারণ ওরা এখন অভ্যেস হয়ে গেছে যে ঘুরিয়ে কোয়েশ্চেন করা। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা এখন আসতে পারে, সত্যজিৎ রে প্রথম কথা হচ্ছে সত্যজিৎ রে কিসে ইয়ে পেয়েছিল, অস্কার পেয়েছিল, কোন ডিপার্টমেন্টে?
কোন ইয়েতে অস্কার পেয়েছিল? বল 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 বল। সত্যজিৎ রে অস্কার পেয়েছিল লাইফ টাইম লাইফ টাইম আছে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এবং এটা কোন সালে পেয়েছিল? 1992। ঠিক আছে, এক। নেক্সট, যেহেতু কান্স ফিল্ম ফেস্টিভ্যালের সাথে লিঙ্কড আছে, তো কান্স ফিল্ম ফেস্টিভ্যালে কোন সত্যজিৎ রায় সিনেমা ইয়ে পেয়েছিল, বেস্ট হিউম্যান ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছিল? দ্যাট ইজ প্রিটি ইজি টু অ্যান্সার, দ্যাট ইজ পথের পাঁচালী। ঠিক আছে, কান্স ফিল্ম ফেস্টিভ্যালে এটা পেয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমি এটা আসি, এটা নিয়ে কিন্তু ইউপিএসসিতে মানে ডাব্লিউবিসিএস এ আগে একবার কোশ্চেন চলে এসছে। ঠিক আছে, ন্যাট গ্রিড, ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড বেঙ্গালুরু এসছে। ঠিক আছে, এমন না আসেনি, এসছে 2020-তেও কোশ্চেনটা এসেছিল, 2019-এর 2019-এ এটা তো জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, 2019-এর পেপারে মানে তোর তুলে কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, তো ন্যাট গ্রিড বেঙ্গালুরু ক্যাম্পাস ইনঅগারেটেড বাই অমিত শাহ, এক। ঠিক আছে, এবার এখানে কনটেক্সটটা কি আছে? এবার হোয়াট ইজ ন্যাট গ্রিড? ন্যাট গ্রিডের এটা হচ্ছে কি ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড। ঠিক আছে, বাট এটা টেরর অ্যাটাক, রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস, ক্লাসিফাইড ইনফরমেশন, ঠিক আছে, ইমিগ্রেশন, ব্যাংকিং, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের ট্রেন ট্রাভেল, এই সমস্ত কিছু ডেটাগুলো, ঠিক আছে, একসঙ্গে যাতে দেখতে পারে একজন। ঠিক আছে, মানে মানে ন্যাশনাল ন্যাট গ্রিডের মানে ন্যাট গ্রিড যদি বলিস, ন্যাট গ্রিড ইজ ইকুইভ্যালেন্ট টু মানে সার্ভেলিয়েন্স একটা হবে আর কি, ওভারঅল সার্ভেলিয়েন্স। ঠিক আছে, ঠিক আছে, এবং এখানে কিন্তু 10টা যে সেন্ট্রাল এজেন্সি আছে, যেমন ইন্টেলিজেন্স ব্যুরো বল, বল, সমস্ত যারা আছে সবাই কিন্তু এখান থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে, মানে ক্লাসিফাইড ডেটা থেকে শুরু করে সবকিছু ডেটা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? It looks more like a CIA, but it is almost, it's not looks like a CIA, this is what it is। ঠিক আছে, সিআই এর মতনই। ঠিক আছে, এরা সমস্ত ধরনের ডেটাগুলোকে এক জায়গায় নিয়ে আসছে। ঠিক আছে, এক জায়গায় নিয়ে এসে সেটা দিয়ে ওরা চেষ্টা করছে দেখা যে যাতে কোনো ধরনের কি হয়, ডেটাগুলোকে চার্ন করতে পারে। এবার এইটাতে তো অলরেডি 34,000 crore অলরেডি ইনভেস্ট করা হয়েছে। 34 বলছি, 3,400 crores। ঠিক আছে, ক্লিয়ার? নেট গ্রিড নিয়ে ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ হুম, ওকে। এবার এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, কারণ একবার কোয়েশ্চেন এসছে, সো ইট ইজ প্রিটি অবভিয়াস যে আরেকবার কোয়েশ্চেন করতেই পারে। ঠিক আছে, কিছু মানে আর এবার তাহলে ন্যাটগ্রিড ক্যাম্পাস কোথায় ইনঅগারেটেড হয়েছে? দ্যাট ইজ ইন বেঙ্গালুরু। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এবার নেক্সট আরেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি এইটা যে ন্যাটগ্রিড যে এস্টাবলিশ করতে হবে, দিস কেম আফটার দি প্রপোজাল অফ হুইচ ওয়ান? দ্যাট ইজ 2008 26/11 অ্যাটাক। ঠিক আছে, যেটা ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত সবার? হ্যাঁ স্যার। এবং এটা কিন্তু এখন একটা এমওইউ সাইন হয়েছে ন্যাটগ্রিড এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাথে। ঠিক আছে, তো যাতে আর কি সমস্ত ধরনের এফআইআর থেকে শুরু করে সব কিছু ডেটা, ঠিক আছে, স্টোলেন ভেহিক্যাল ডেটা থেকে শুরু করে সব ধরনের ডেটা একটা সিঙ্গেল রিপোজিটরিতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? হুম, এবং 2008-এর পরে কিন্তু দুটো ইম্পর্টেন্ট জিনিস উঠে এসছে। ঠিক আছে, একটা হচ্ছে কি কি বলতো, এটা ছাড়া একটা কি উঠে এসছে 2008-এর পরে, মানে যেমন 2008-এ এইটা তৈরি হয়েছিল, এটা 2008-এর আফটার ম্যাথে যখন এইটা তৈরি হয়, ঠিক আছে, এই সেম জিনিস আরেকটা জিনিস মানে এই 26/11 থেকে উঠে এসছে, দ্যাট ইজ সেম নাম দিয়ে কাছাকাছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ।
ঠিক আছে? সেটার হেড কে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে আসছে এগুলো সব, ঠিক আছে? সবকিছু সেজন্যই অমিত শাহ এসছে। এখন এটার হেড হচ্ছে গিয়ে কুলদীপ সিং, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, ওকে। এনআইএ, এই যে যেটা এনআইএ এখানে দেখছিস, দ্যাট ইজ হোয়াট, ওই যে ফ্যামিলি ম্যান যেটা দেখছিস, ঠিক আছে? ফ্যামিলি ম্যান যে কাজটা করতো, ওই যে ওরা যেটা কাজটা করছে, দ্যাট ইজ এনআইএ, ঠিক আছে? ক্লিয়ার এবার? ক্লিয়ার? আচ্ছা। ওকে, ওকে। নেক্সট হচ্ছে কি, ইন্ডিয়া অ্যাচিভস আ মার্চেন্ডাইজ এক্সপোর্ট অফ $38.19 billion, নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এন্টারপ্রাইজ ইন্ডিয়া ন্যাশনাল কোয়ার কনক্লেভ, ঠিক আছে? ইনঅগারেটেড বাই এমএসএমই মিনিস্টার নারায়ণ রানে, ঠিক আছে? জাস্ট মাথায় রাখবি এটা কোথায় হয়েছে, এন্টারপ্রাইজ ইন্ডিয়া ন্যাশনাল কোয়ার কনক্লেভটা, ঠিক আছে? দ্যাট ইজ ইন তামিলনাড়ু, ঠিক আছে? কোয়ারটা কি? কোয়ার কি? হোয়াট ইজ কোয়ার? এটা ছোবরা যেটা নারকেল। হ্যাঁ, নারকেলের ছোবড়া, ঠিক আছে? হ্যাঁ মনে পড়েছে। ঠিক আছে? এমএসএমই ইয়েতে করতে হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু মানে এইটা কিন্তু ইয়ের আন্ডারেও আছে, এম মানে এমএসপির আন্ডারেও এটার নাম মেনশন পাবি, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে। তারপর হচ্ছে জেআইটিও কানেক্ট 2020, বা জেআইটিও কোনো ইয়ে নয়, ঠিক আছে? জায়ান্ট ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? সেটা নরেন্দ্র মোদী ইনঅগারেট করেছে, এবং সেটা কোথায় করেছে সেইটা জাস্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? পুনে, ঠিক আছে? ক্লিয়ার? JITO connect, JITO is related to whom? Giant traders, Giant International Trade Organization. Next হচ্ছে India's first rapid regional rapid transit system train to be handed over to NCRTC at Salvi, Gujarat. Okay, তো ইন্ডিয়াস ফার্স্ট, প্রথম কথা ইম্পর্টেন্ট হয়ে গেল, রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম, ঠিক আছে? দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন মানে এনআরসি ট্রান্সপোর্ট কর্পোরেশন উইল বি রিসিভিং ইন্ডিয়াস ফার্স্ট সেমি হাই স্পিড ট্রেন সেট ফর র্যাপিড রিজিওনাল ট্রানজিট সিস্টেম অ্যাট অ্যালস্ট্রম সার্ভিস, গুজরাট, ঠিক আছে? দ্য ইভেন্ট উইল বি held in presence of the Secretary, Ministry of Housing and Urban Affairs, Manoj Joshi. নট, এইগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো, একটা তো হচ্ছে কি ইন্ডিয়ার ফার্স্ট র্যাপিড ট্রানজিট সিস্টেম কোথায় হচ্ছে, দ্যাট ইজ ইন গুজরাট, উইল বি হ্যান্ডেড ওভার টু গুজরাট অ্যান্ড ইট ইজ ইন সালভি অফ গুজরাট, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। ইন্ডিয়াস ফার্স্ট RRTS করিডোর বিটুইন দিল্লি অ্যান্ড গাজিয়াবাদ মিরাট, ঠিক আছে? দ্য NRCTC is implementing agency of এই যে NRCTC is the implementing agency of India's first RRTC corridor between Delhi, Ghaziabad, and Meerut. RRTC train sets are being manufactured under Make in India initiative and are capable of running at a top speed of 180 kilometers per hour. Next, India embarks on world's largest film restoration project. ঠিক আছে? So India has embarked on the world's largest, এটা এখন কে আছে? মিনিস্ট্রি অফ ইনফরমেশন আর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এ অনুরাগ ঠাকুর, ঠিক আছে? মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হ্যাজ announced that world's largest film restoration project under National Film Heritage Mission will be begun with 363 crores, which is awarded by the ministry. National Film Heritage Mission, in addition to the restoration, also involves in ongoing preservation of the process of film condition assessment and prevention, ঠিক আছে? Prevention and conservation of it, ঠিক আছে? So world's largest film restoration project will be carried out by India. Clear? Next হচ্ছে গিয়ে 3-day Utkarsh Mahotsav organized by Central Sanskrit
University begins in New Delhi. Clear? ডিটেলে যেতে হবে না, জাস্ট এটা কি নিয়ে সেটা দেখে নিবি। 3-day Utkarsh Mahotsav is related to what? It is related to promotion of Sanskrit language. ঠিক আছে? The centralization of the three Sanskrit universities reflect PM Modi's strong commitment to preserving and promoting Sanskrit language across nations. ঠিক আছে? Clear? Yes. Next হচ্ছে Tata Power solar bags 550 crore order from SJNV, not so important. ঠিক আছে? Next হচ্ছে Adani Wilmar bids HUL to become the India's largest Adani FMCG. FMCG মানে কি? ফাস্ট মুভিং কনজিউমার গুডস। তো আদানি উইলমার, ঠিক আছে, আদানি উইলমার হচ্ছে গিয়ে AWL, যেটা হ্যাজ ট্রাউস্ট হিন্দুস্তান ইউনিলিভারকে সরিয়ে দে আর দ্য লার্জেস্ট FMCG কোম্পানি ইন ইন্ডিয়া। ঠিক আছে, ফ্রম এডিবল অয়েল বিজনেস। ঠিক আছে, and why they became why their revenue came from it, because Indonesia is a country that used to export palm oil. ঠিক আছে, so they stopped doing it. ঠিক আছে, and that's why they became rich. ঠিক আছে, তো ক্লিয়ার, ওদের একটা পাম অয়েল ক্রাইসিস দেখা দিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, তো সেইটা এক্সপোর্টটা ওখানে বন্ধ হয়ে গেছিল। অন দি আদার হ্যান্ড এই পাম অয়েল ক্রাইসিসটার মানে জন্য এরা আরো বেশি রিটার্ন উঠেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে দ্য ম্যান্ডেটরি হলমার্কিং অফ গোল্ড জুয়েলারি অ্যান্ড গোল্ড আর্টিফ্যাক্ট টু কাম ইন ফোর্স ফ্রম June 1st। ঠিক আছে, দ্য গোল্ড জুয়েলারি অ্যান্ড গোল্ড আর্টিফ্যাক্ট যেগুলো থাকবে সেগুলো ফ্রম 1st June দিস ইয়ার থেকে কি করতে হবে, অ্যাডিশন ফেজ, সেকেন্ড ফেজ উইল কভার অ্যাডিশনাল 3 ক্যাটাগরি অফ গোল্ড জুয়েলারি অ্যান্ড আর্টিফ্যাক্ট। দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হ্যাজ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড আ ম্যান্ডেটরি হলমার্কিং ইন 256 ডিস্ট্রিক্টস। ঠিক আছে, more than 3 lakh gold articles are being hallmarked with the hallmark unique identification every day. তো হলমার্কটা কে দিচ্ছে, that is done by BIS। ঠিক আছে, তো হলমার্কটা ডেটটা কত দিয়েছে, that is 1st June। বাট কি হবে, 20 ক্যারেট কে 23 ক্যারেট 24 ক্যারেট সোনাটাকে হলমার্ক করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, যে এটা সার্টিফাইড। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমার কোশ্চেন হচ্ছে BIS এর হেডকোয়ার্টার কোথায়? BIS এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই স্যার। হুম, মুম্বাই। মুম্বাই, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে একটা একটা অর্গানাইজেশন আছে ISO। ঠিক আছে, আর আরেকটা অর্গানাইজেশন আছে সেটা হচ্ছে গিয়ে BIS। তাদের মধ্যে ডিফারেন্সটা কি? বিসটা শুধু গোল্ডের আর আইএসও সবকিছু। আচ্ছা ঠিক আছে, যেহেতু গোল্ডের ISO হচ্ছে সবকিছু। আচ্ছা, আচ্ছা প্রথমত আমি বেসিক ডিফারেন্সগুলো বলে দিই। ঠিক আছে, আম, মানে একদম যেটা মানে তুই যেটা বলছিস সেটা মোটামুটি কাছাকাছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস যেটা আছে তার হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে নিউ দিল্লিতে, ফার্স্ট। ঠিক আছে, একটা মানে ফার্স্ট ডিফারেন্স যেটা তোকে বলে দেওয়া দরকার। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে গিয়ে ISO ইজ অ্যান ইন্টারন্যাশনাল বডি। ঠিক আছে, হলো। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা বডি, তারা কি করেছে কোয়ালিটি অ্যান্ড সেফটি মেজার্সটা দেখে। ঠিক আছে, ঠিক আছে, এবং এরা দেখে হচ্ছে গিয়ে কি না প্রত্যেকটা প্রোডাক্টের সমস্ত কিছু মানে কি ধরনের জিনিস এরা দেখে আমি বলছি, যেমন হচ্ছে গিয়ে মেডিকেল ডিভাইসেস বল। ঠিক আছে, এইগুলো কিন্তু ওদের আন্ডারে আসছে। ঠিক আছে, বেসিক্যালি এদের কাজটা কি, হলমার্কিং এগুলো দেখা প্রিশিয়াস মেটালসের, যাতে ম্যান্ডেটারিলি এটা হয় যেন। ঠিক আছে, মানে ওই জিনিসটা যেন হয় সেটা এটা দেখি।
ঠিক আছে? এবং এরা কি কি দেখে, এরা কি করে, ন্যাশনাল স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ডাইজেশন বডি বলতে পারিস, এরা কোয়ালিটি সার্টিফাই করে এই দেশে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে রিলায়েবল কিনা সেইটাতেও। তারপরে হেলথ হ্যাজার্ড যাতে মিনিমাম হয়, এক্সপোর্ট ইম্পোর্টের সময় সেইখানে দেখছে, সেই সবগুলো সবগুলোই ওরা দেখে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। নিউ দিল্লি। ওকে ওকে, চলো। প্রত্যেকটা দেশেই নিজের নিজের থাকে, ঠিক আছে? এমন নয় যে প্রত্যেকটা আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ক্লিয়ার? আইএসও হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ড। কিছু না হলে তো সবগুলোই সুইজারল্যান্ডে, তো এটা সুইজারল্যান্ডে, ঠিক আছে? ঠিক আছে, এটা হ্যাঁ স্যার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা দেখে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, চলো। নেক্সট হচ্ছে কি, ইউনিয়ন মিনিস্টার এমএইচএ লঞ্চেস এমপ্লয়মেন্ট পোর্টাল ফর রিটায়ার্ড সিএপিএফ অ্যান্ড আসাম রাইফেল পার্সোনালস, ঠিক আছে? তো ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চ এ পোর্টাল নেমড সিএপিএ পুনর্বাস, ঠিক আছে? নাও সিএপিএ পুনর্বাস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য রিহ্যাবিলিটেশন অফ হোম, ঠিক আছে? সিএপিএফ পুনর্বাস মানে সিএপিএফ এ যারা কাজ করতো, সিএপিএফ এবং আসাম রাইফেলস দুজনদেরই যাতে ওয়েলফেয়ার রিহ্যাবিলিটেশন বোর্ড ফর দ্য বেনিফিট অফ পার্সোনালস বিলঙ্গিং টু সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস লাইক সিআরপিএফ, বিএসএফ সিকিং রি-এমপ্লয়মেন্ট আফটার দেয়ার রিটায়ারমেন্ট। ওকে, নেক্সট, সুপ্রিম কোর্ট গেটস 2 নিউ জাজেস, ঠিক আছে? সেট টু রিগেন দ্য ফুল স্ট্রেংথ অফ 34, ঠিক আছে? তো এইটা প্রথম প্রথম কথা, সুপ্রিম কোর্টের হেডকে এখন হচ্ছে গিয়ে এনভি রমন্না, ঠিক আছে? তো অলরেডি এদের মধ্যে বিভিন্ন জন ছিল, ঠিক আছে? মানে এর আন্ডারে 34টা জাজেস আছে, ঠিক আছে? তো এই 34 জাজেসের মধ্যে পুরোটাই এখন ফুল বেঞ্চটাই এখন হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? টোটাল 34+1। হুম, হ্যাঁ 34+1, ঠিক আছে? 34+1। তো এখন এই আগে 32 জন ছিল, দুজন তখনও পর্যন্ত ইলেক্টেড হয়নি, তো নতুন যারা ইলেক্টেড হয়েছে একটা হচ্ছে সুধাংশু ধুলাই, আর একটা হচ্ছে জামশেদ ভি পারদিওয়ালা, ঠিক আছে? নেক্সট হচ্ছে ওয়েবসাইট টু এনকারেজ ভার্নাকুলার লিটারেচার লঞ্চ বাই লোকসভা স্পিকার ওম বিড়লা, ঠিক আছে? তো সেটার নামটা কি লঞ্চড? কালাম ওয়েবসাইট, কলম ওয়েবসাইট, ঠিক আছে? কলম ওয়েবসাইট, ঠিক আছে? তো এটা লঞ্চ করেছে কি, বাই দ্য ইনিশিয়েটিভ কে করেছে? প্রভা খৈতান ফাউন্ডেশন টু সাপোর্ট অ্যান্ড এনকারেজ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। এই প্রভা কল্যাণ খৈতান ফাউন্ডেশন is a Kolkata-based non-profit trust dedicated for social, cultural welfare and humanitarian causes. The Kalam website aims to popularize and provide a platform for veteran and young authors and poets to talk about their writings and love for vernacular literature. Okay, clear? তো এইটার মাথায় রাখবি যে এই সাইটটার নাম কি, কালাম ওয়েবসাইট। নেক্সট হচ্ছে গিয়ে অক্টোবর টু আনএমপ্লয়মেন্ট রেট কত ছিল এনএসওর? দ্যাট ইজ 8.7, ঠিক আছে? ক্লিয়ার? এবং এটা পিরিয়ডিক লেবার ফোর্স থেকে আসে, ঠিক আছে? জাস্ট মাথায় রাখবি যে কে লঞ্চ করে এটা, এনএসও সার্ভে করে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফোকাস ইমার্জিং টেকনোলজি টু হেল্প স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, ঠিক আছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পার্টনারশিপ উইথ হুম? দ্যাট ইজ Niti Aayog in encouraging technology such as artificial intelligence, Internet of Things, blockchain, and drones for better use to ensure benefit farmers, particularly small and marginal. Clear? Next, আচ্ছা এবার আরেকটা জিনিস, সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে? থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ কনসিডার্ড অ্যাজ কম্পিউটার্স, ফোর্থটাকে ধরা হচ্ছে এআই হিসেবে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে এক একটা ধরা হয়, তো যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি এসেছিল, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি এসেছিল, ঠিক আছে? তো
প্রত্যেকটা স্যার ইন্ডাস্ট্রিয়াল ফার্স্ট সেকেন্ড দুটো একটু বলুন। ফার্স্ট হচ্ছে গিয়ে মেশিনস, যেটা একদম বেসিক মেশিনস যেটা, ঠিক আছে, একদম বেসিক মেশিনস যখন শুরু হলো, মানে হচ্ছে গিয়ে তোর যেটা ওটাকে কি বলে, যেটা ট্রেনগুলো যেগুলো চলছিল, ঠিক আছে, স্টিম ইঞ্জিন, ঠিক আছে, ক্লিয়ার, সেটা হচ্ছে আচ্ছা ফার্স্ট। তারপরে সেকেন্ডটা এলো হচ্ছে গিয়ে তোর ইলেকট্রিক পাওয়ার দিয়ে, ঠিক আছে, হলো। আচ্ছা থার্ডটা যখন এলো তখন হচ্ছে গিয়ে কম্পিউটার, ঠিক আছে, আর একদম ফোর্থে যখন যাচ্ছি তখন হচ্ছে গিয়ে তোর এইটা হয়ে গেল, মানে এআই, এ এআই এ মেশিন লার্নিং, হ্যাঁ। ফার্স্ট একটা পুরোটাই হচ্ছে গিয়ে কিন্তু তোর এইগুলো, মানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা এসছে সেটা পুরোটাই হচ্ছে গিয়ে তোর কোল বেসড এসব বেসড, ঠিক আছে। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা যখনই আসছে তখনই সেটা হয়ে যাচ্ছে গিয়ে তোর বেসিক্যালি হচ্ছে ওই তোর স্টিল, তার স্টিলটা মানে ওয়েপেনাইজেশন গুলো হলো, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, এইসবগুলো শুরু হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার। স্যার বাকিদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আমি পারলে আমি দেখছি কোনো ছবি আছে কিনা। হুম, এটা খুব ভালো ডেপিক্ট করেছে, তো দেখাচ্ছে এক second। স্ক্রিনটা ভিজিবল হয়েছে? হ্যাঁ স্যার। হুম, ওকে। হুম, এবার দেখা যাচ্ছে। ফার্স্টটা হ্যাঁ দেখ, স্যার 1800 থেকে 1900 মেকানাইজেশন, যেটা তোকে বললাম, স্টিম ইঞ্জিন, মেকানিক্যাল প্রোডাকশন, তো এখানে কি হচ্ছে, সাবস্টিটিউশন এফেক্টটা শুরু হলো, ঠিক আছে, মানে হিউম্যানস আর গেটিং সাবস্টিটিউটেড উইথ মেশিনস, ঠিক আছে, হ্যান্ডলুমের জায়গায় পাওয়ার লুম এলো, দ্যাট ইজ ফার্স্ট মেকানাইজেশন। সেকেন্ড হচ্ছে মাস প্রোডাকশন শুরু হলো, ঠিক আছে, ইলেকট্রিসিটি, ডিভিশন অফ লেবার, ইকোনমি অফ স্কেল স্টাব হলো, ঠিক আছে, ক্লিয়ার। থার্ডটা হচ্ছে অটোমেশন, গ্লোবাল প্রোডাকশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, ইনপুট কস্টটা কমলো। এইবার হচ্ছে রোবোটাইজেশন হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ গ্লোবাল ভ্যালু চেনটা আসছে, ঠিক আছে, ক্লিয়ার এটা? এবার এবার আশা করি স্যার ক্লিয়ার হয়েছে চারটে ফেজ কি কি আছে। আমি জাস্ট নামগুলো বলেছিলাম। এবার এই কোয়েশ্চেনটা যদি খুব চাপের কোয়েশ্চেন করে, মানে তাদের মনে হচ্ছে আমি বাজে কোয়েশ্চেন করবো, সো বাজে কোয়েশ্চেন করলে দিস ইজ দ্য থিং, ঠিক আছে, যে বাজে কোয়েশ্চেন করলে এই ধরনের কোয়েশ্চেন করতে পারে যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি এসেছিল, দ্যাট ইজ সাবস্টিটিউশন এসেছিল। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি হয়েছিল, স্কেলস অফ ইকোনমিতে এসেছিল। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি হয়েছিল না, অটোমেশন এসেছিল, ইনপুট কস্টটা কমেছিল। আর থার্ড রোবোটাইজেশনে কি হলো, অ্যাডেড ভ্যালুগুলো এলো, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার হুম, একদম ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে নীতি আয়োগ এম অ্যান্ড এম, ঠিক আছে, নীতি আয়োগ's aim has released an aim prime playbook to assist academics, ঠিক আছে। সো নীতি আয়োগের যে এম বলে যেটা আছে, ঠিক আছে, অটল ইনোভেশন মিশন, ঠিক আছে, এম, তারা কি করেছে, হ্যাজ লঞ্চড এ এম প্রাইম প্লেবুক, was launched at Dr. Ambedkar International Center, New Delhi. Culmination of Prime Program and initiative of Atal Innovation Mission. The Niti Aayog that is being implemented by Venture Capital, Pune, and supported by Bill and Melinda Gates Office of Principal Scientific Advisor. ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এম প্রোগ্রাম ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন, মার্কেট রেডিনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এইটা হচ্ছে পুরো ফুল ফর্মটা, ঠিক আছে, প্রোগ্রাম ফর রিসার্চেস ইন ইনোভেশন, মার্কেট রেডিনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এম প্রাইম, was designed to help bring
early stage science based deep technology concepts to market over the course of year using a blend of learning curriculum. The Prime Playbook is a guide for science based entrepreneurs and undertaking Prime Libraries, a curated source of information shared by faculty and expert mentors, and the Prime videos, and an open access video collection for the lectures delivered as a part of Prime Classroom are among the other programs by the ministry. So, AIM Prime, ঠিক আছে, AIM Prime was launched by which institute? That is নীতি আয়োগ in collaboration with venture capital and বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ঠিক আছে। তো এটা বেসিক্যালি এটার ফুল ফর্মটা কি? প্রোগ্রাম ফর রিসার্চ ইন ইনোভেশন, মার্কেট রেডিনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপ, ঠিক আছে, PRIME, প্রোগ্রাম ফর রিসার্চ ইন ইনোভেশন, মার্কেট রেডিনেস অ্যান্ড PRIME, মার্কেট রেডিনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপ, ঠিক আছে, ক্লিয়ার? Next, Ministry of Tourism has taken part in Arabian Travel Market Dubai 2022, ঠিক আছে। The Ministry of Tourism has taken part in Arabian Travel Market Dubai 22. The Ministry of Tourism under Incredible India brand line, ঠিক আছে। এটা কোথায় করেছে? Arabian Travel Market, এটা কোথায় করেছে? That is in Dubai, ঠিক আছে। So it is also to promote India as a must see must visit destination, ঠিক আছে, ঠিক আছে। And the Indian pavilion is showcasing a 365 destination which is a year-round multified tourism destination such as culture, adventure, and cruise, wildlife, and wellness and medical tourism. Next, Jan Suraksha scheme completes 7-year social security. Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana, Pradhan Mantri Suraksha Bima Yojana, and Atal Pension Yojana has completed 7 years. তিনটে স্কিমই ইম্পর্টেন্ট এবং তিনটে 7 বছর কমপ্লিট করেছে, 7 years, ওকে। তো প্রধানমন্ত্রী জন জীবন জ্যোতি যোজনা, এটার ইয়ে কত, প্রিমিয়াম কত, প্রিমিয়াম কত এটা জানিস? হ্যাঁ না মানে তাড়াতাড়ি। না স্যার, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি, আচ্ছা, সুরক্ষা বীমা যোজনাটা মনে নেই এখন। বাকিটা? এটা তো বোধহয় মানে এই কোয়েশ্চেনটা তো বোধহয় এসে এসে পাগল হয়ে গেছে নিজেই। না জানি না। রিয়া? রিয়া? আচ্ছা, আমি একটা একটা করে না স্যার, আমি বলে দিই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা যেটা আছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সেটা হচ্ছে কি 330 টাকা নেয় পার বছর, পার ইয়ার, ঠিক আছে। এবং এটা কভারেজ দেয় হচ্ছে 2 লাখ টাকার লাইফ কভারেজ দেয়, এবং এটা 18 থেকে 50 বছরের যে কেউ নিতে পারে, যে কোনো ব্যাংক, ঠিক আছে, ইয়ে থেকে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ, ডেথ কভারেজ ডিউ টু এনি রিজন। নেক্সট হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, ঠিক আছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাটা হচ্ছে গিয়ে ওর থেকে কম, মানে প্রিমিয়ামটা কম্পারেটিভলি কম, কিন্তু এইটা কভার করে হচ্ছে 18 থেকে 70 বছর পর্যন্ত, ঠিক আছে, ক্লিয়ার। এটা 2 লাখ টাকা পর্যন্ত কভার করছে, ঠিক আছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাও কি করে, অ্যাক্সিডেন্টাল বেনিফিট দেয়। এটা যেমন হচ্ছে কি লাইফ, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল বেনিফিট দেয়, ঠিক আছে। পার্শিয়াল ডিসেবিলিটি হলে হচ্ছে কি 1 লাখ, ঠিক আছে, আর ফুল ডিসেবিলিটি হলে 2 লাখ রুপিস দেয়, ঠিক আছে। ডেথ কাম ডিসেবিলিটি দুটোই, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল বেনিফিট কিন্তু এটা, ঠিক আছে। এটা লাইফ এমনি মারা গেল যখন, ঠিক আছে। এটার প্রিমিয়াম কিন্তু হচ্ছে 12 টাকা করে পার মান্থ, এই পার ইয়ার, পার মান্থ বলছি, ঠিক আছে। আর এই সব স্কিমগুলো লঞ্চ করা হয়েছিল 7 বছর হয়েছে, তাহলে কবে লঞ্চ করা হয়েছে? ইট ওয়াজ লঞ্চড ইন 9th May 2015। এবং এটা কোথায় লঞ্চ করা হয়েছিল? ওয়াই আই এম টকিং সো মাচ অ্যাবাউট ইট,
It was launched in Kolkata. ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। সুরক্ষা বিমা যোজনা এই তিনটে হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনাটা হচ্ছে গিয়ে পেনশন স্কিম। এই পেনশন স্কিমটা হচ্ছে গিয়ে কত না, পেনশন স্কিমটা হচ্ছে গিয়ে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যে কেউ এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যার কাছে যে ট্যাক্স দিচ্ছে না, যার এনপিএস এ আগে থেকে অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, এইটা দেখে হচ্ছে গিয়ে পিএফআরডিএ দেখে। ঠিক আছে, পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দেখে, এবং এইটার 40 বছর হয়ে যাওয়ার 40 বছর মধ্যে তোকে দিতে হবে, এবং 60 বছর পর্যন্ত প্রিমিয়ামটা দিতে হয়, তারপরে তোকে পেনশন দেওয়া হবে। তো মিনিমাম মানে মিনিমাম পেনশন যেটার জন্য তুই অ্যাপ্লাই করতে পারিস সেটা হচ্ছে 1000 টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে 5000 টাকা। ঠিক আছে, এবং এটা স্ল্যাব, আলাদা স্ল্যাব আছে। ঠিক আছে, এটা যখন দেখবি মানে ভিডিওটা আপলোড করেছি সেখানে এটা নিয়ে আমি আলাদা করে বলেছি, মানে আমি এখানে আর এটাকে নিয়ে রিপিট করছি না, যে ওখানে বলা আছে যে ওখানে তোর পিএফ মানে অটল পেনশন যোজনাতে, ঠিক আছে, মিনিমাম কত দিতে হবে। ঠিক আছে, মিনিমাম স্ল্যাবটা কত। ঠিক আছে, এটাও 2015 এসেছিল। ঠিক আছে, সেম। এবার ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এটার মিনিমাম যেটা যে অ্যামাউন্টটা দিতে হতো সেটা 210 টাকা বোধ হয়, মোস্ট প্রবাবলি। আমার এক্স্যাক্টলি মনে নেই, অ্যামাউন্টটা আমি ওখানে বলেছিলাম। ঠিক আছে, আমাকে আবার দেখে নিতে হবে, বাট 18 বছর যদি তোর বয়স হয়, ঠিক আছে, এবং তুই যদি 210 টাকা করে মাসে দিস, ঠিক আছে, তুই যখন রিটায়ার করবি, মানে 40 বছর পর 40 মানে 60 বছর পর্যন্ত দিবি, তুই যখন রিটায়ার করবি প্রতি মাসে তুই 5000 টাকা করে পাবি। ঠিক আছে, 42 থেকে 210 টাকা, এটা ছিল ওদের পুরো ব্যাপারটা। 42 to 210, মানে 18 বছরে তুই যদি 42 টাকা করে দিস তাহলে 1000 টাকা করে পেনশন পাবি, আর 42 টাকা করে দিলে 5000 টাকা করে পাবি। ঠিক আছে, কিছু ইয়ে ছিল, ঠিক আছে, যে স্ল্যাব ছিল যে কতটা পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ার অফ অ্যাসোসিয়েশন ফর এশিয়ান ইলেকশন অথরিটি। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ বিন ইউনানিমাসলি ইলেক্টেড অ্যাজ দ্য নিউ চেয়ার অফ অ্যাসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন অথরিটি AEA। ঠিক আছে, তো ডিসিশন হ্যাজ বিন টেকেন এক্সিকিউটিভ বোর্ড জেনারেল অ্যাসেম্বলি মিটিং মানিলা, ফিলিপিন্স। তো এইবার হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন অথরিটি যে এটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল, এটা হেল্ড ইন মানিলা, ফিলিপিন্স। মানিলা ফিলিপিন্সে কোন ইয়ার হেডকোয়ার্টার আছে? এডিবি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে দ্য কমিশন অফ ইলেকশন মানিলা ওয়াজ দ্য কারেন্ট চেয়ার। এখন তাহলে কে হয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন উইল বি দ্য চেয়ার অফ দি অ্যাসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন অথরিটি। ঠিক আছে, ঠিক আছে, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এখন হেড কে? এখন কে হেড? হু ইজ দ্য হেড, মানে চিফ ইলেকশন? কুমার। কি কুমার? সুশীল বা সুনীল কুমার। বল বল বল। সুশীল কুমার, স্যার রাজীব কুমার। রাজীব কুমার। আচ্ছা, বলতে দে, আমি থামবো, তো হয়ে গেলে তারপরে বলবো। হ্যাঁ স্যার রাজীব কুমার। পাক্কা? হ্যাঁ স্যার। হ্যাঁ, রাজীব কুমার, কারেক্ট। এখন হেড হচ্ছে গিয়ে রাজীব কুমার, এটা মনে রাখবি। ঠিক আছে, চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, দ্যাট ইজ রাজীব কুমার। ক্লিয়ার? ঠিক আছে, রেলটেল লঞ্চেস PM ওয়ানি বেসড অ্যাক্সেস টু ওয়াইফাই। ঠিক আছে, রেলটেল launches the PM ওয়ানি based access to its Wi-Fi at 100 railway station across the country. PM ওয়ানিটা কি ছিল? ওয়াইফাই অ্যাক্রস নেটওয়ার্ক ইন্টারফেস। ঠিক আছে, the Railtel has been based on the public access public Wi-Fi services across 100 railway stations across the country. The public friendly service was virtually launched by Railtel chairman মানে পুনিত চাওলা। ঠিক আছে, to access the Wi-Fi, the Android users has to download the app known as
ওয়াই ডট, ঠিক আছে? So Y dot available on Google Play. This app has been developed in close coordinations with C dot. This method of accessing Wi-Fi through the mobile app will be addition to the existing method of accessing Wi-Fi at the stations through conventional method of selecting rail wire service set identifier SSID, ঠিক আছে? তো অ্যাপটার নাম মনে রাখতে হবে ওয়াই ডট, আর এটা পিএম ওয়ানি স্কিম, ঠিক আছে? কটা রেলওয়ে স্টেশনে? দ্যাট ইজ 100 হলো। নেক্সট হচ্ছে পিএম মোদি অ্যাড্রেসেস উৎকর্ষ সমারোহ অ্যাট বুরাজ, ঠিক আছে? বারুচ গুজরাট, ঠিক আছে? পিএম মোদি অ্যাড্রেস উৎকর্ষ সমারোহ কি নিয়েছিল? সেলিব্রেটিং 100% স্যাচুরেশন অফ 4 কি স্কিমস, ঠিক আছে? হোয়াট আর দ্য 4 স্কিমস যেটার কথা বলা হচ্ছে? এই 4টে স্কিম: गुजरात गंगा स्वरूप आर्थिक सहाय योजना, इंदिरा गांधी वृद्ध सहाय योजना, ঠিক আছে? निर्धर वृद्ध आर्थिक सहाय योजना, রাষ্ট্রীয় কুটুম্ব সহায় যোজনা। সো জাস্ট ভেতর মানে এটা গো থ্রু করবি, ঠিক আছে? তো বুরাজ ডিস্ট্রিক্ট কি করতে পেরেছে? District administration has implemented these projects to provide full coverage of the 4 state government plans for the aged, widow and impoverished individuals. তো কাদের কাদের জন্য? aged, widow and impoverished individuals। তো 4টে দেবে এখানে। কোয়েশ্চেনটা এরকম আসতে পারে 100% saturation of 4 key schemes in Buraj was in news for Utkarsh Samaroh. So which are the 4 schemes that are talking about? একটা হচ্ছে গুজরাট গঙ্গা স্বরূপা আর্থিক সহায় যোজনা। এটা কি কাদের জন্য? প্রথম কথা হচ্ছে women, গঙ্গা দিয়েছে, ঠিক আছে? গঙ্গা স্বরূপা, ঠিক আছে? women who have lost their husband in the state, and it provides financial assistance to women to take care of their families. তো women এবং their widows they are talking about. ওকে। ইন্দিরা গান্ধী বৃদ্ধ সহায় যোজনা, তার মানে বৃদ্ধ মানে কি? বয়স্ক, aged 60 years, to help those beneficiaries who age 60 years and belong to the BPL category. निराधार वृद्ध आर्थिक योजना स्कीम हैज बीन destitute persons with disabilities, ठीक है? destitute persons with disabilities as well as destitute old people of the state to lead dignified life by providing them financial help. Next হচ্ছে রাষ্ট্রীয় কুটুম্ব সহায় योजना, ठीक है? Now the family living below poverty line, main breadwinners dies and the family members are eligible for financial benefit under this scheme. ক্লিয়ার? কি কি হলো? একটা হচ্ছে যারা উইডো তাদের জন্য দেওয়া হবে, সেটা হচ্ছে গুজরাট গঙ্গা স্বরূপ আর্থিক সহায় যোজনা। একটা হচ্ছে গিয়ে বয়স্ক এবং সে বিপিএল ক্যাটাগরিতে পড়ছে, ঠিক আছে? তাদের দেওয়া হচ্ছে। একটা হচ্ছে গিয়ে নিরাধার বৃদ্ধ, ঠিক আছে? যারা হচ্ছে ডিসেবিলিটি এবং তাদের ডেসিটিউট, যাদের বয়স হয়ে গেছে, এবং তার দুজনদের জন্য ফাইন্যান্সিয়াল হেল্প। আর রাষ্ট্রীয় কুটুম্ব যোজনা যেটা আছে সেটা হচ্ছে বিলো পভার্টি লাইনের যারা যদি মেন ব্রেড আর্নার যদি মারা যায় তার জন্য, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে। India's first Khadi Center for Excellence opens in Delhi, ঠিক আছে? ইন্ডিয়াস প্রথম কথা আবার ফার্স্ট খাদি সেন্টার ফর এক্সিলেন্স opens in Delhi. To enable Khadi institutions across the country, Ministry of MSME has established a Center for Experimentation, Innovation and Design for Khadi Village and Industrial Commission. The objective of the center is to design apparels and home items and fashion accessories for people across all age. The Khadi Center of Excellence mission is to make Khadi a globally recognized traditional and value-driven brand under Ministry for Micro and Small and Medium Enterprise. Rana and Rane will inaugurate the first Khadi Center of Excellence in কোথায় করবে? That is in নিউ দিল্লি। খাদি বলতে গুজরাট পাঠিয়ে দিস না, গুজরাট কিন্তু একটা অপশনে থাকবে, ঠিক আছে? হাইয়েস্ট ইন 8 years, so you might need to remember it, ঠিক আছে? India's retail inflation has reached to 7.79% in April, largely driven by rising fuel prices, ঠিক আছে? So তো প্রথম কথা তো হচ্ছে 7.79 এ পৌঁছেছে, and it is already more than what is expected by RBI. Okay. Prime Minister participation in second global COVID virtual summit,
ঠিক আছে? Prime Minister Narendra Modi has participated in second global COVID virtual summit at an invitation of the President of USA Joseph Biden. ঠিক আছে? Summit aims to inspire measures to solve COVID pandemic ongoing difficulties and to strengthen the global health security infrastructure. Prime Minister will deliver his remark on opening session. The theme is preventing pandemic fatigue and prioritizing preparedness. সবগুলোই পি দিয়ে আছে, preventing pandemic fatigue and prioritizing preparedness. ঠিক আছে? Clear? COP sessions on combating desertification. Bhupendra Yadav led India's delegation. ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা কোথায় হবে? আবিদজান কোটে আইভরি। এটা কিন্তু আমি আগে নিউজে কভার করেছি, এপ্রিল মাসে যখন নিউজ বলছিলাম তখনই এটা বলেছি যে ইন্ডিয়া লেড ডেলিগেশন ল্যান্ডেড ইন আবিদজান কোটে আইভরি ফর ইউনাইটেড নেশনস কনভেনশন অন কম্ব্যাটিং ডেজার্টিফিকেশন 15th কনফারেন্স অফ পার্টিস। ঠিক আছে? তো তখন ওই আগের ভিডিওগুলো দেখবি, ওখানেও কিন্তু এগুলো কভার করা আছে। ঠিক আছে? এবং আমি 100% শিওর এটা কভার হয়েছে, কারণ আমি আগের দিন যখন আমি লিখছিলাম তখন আমি দেখেছিলাম। জাস্ট ওয়েট, এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এইটাতে না কোনটাতে আমি কভার করলাম? অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ডস ইন্ডেক্স সামিটস, মোস্ট প্রবলি সামিটসে ব্যবহার করেছি, সামিটস এন্ড কনফারেন্সেস। আচ্ছা, আমি এখন টাইম ওয়েস্ট করবো না, কভার্ড আছে। ঠিক আছে? এই পর্যন্ত আমি শিওর, তো আমি আর ওটা নিয়ে টাইম ওয়েস্ট করছি না। কভার্ড আছে, যখন ভিডিওগুলো দেখবি ওখানে আমি আলাদা করে মেনশন করেছি কোটেডি আইভরির ওটা পুরো জিনিসটাকে। ঠিক আছে? ক্লিয়ার? combating desertification in 15th Conference of Parties led by Union Minister of Environment, Forest and Climate Change, Sri Bhupendra Yadav. The Conference of Parties of United Nations Convention of Combating Desertification is the 14th session in New Delhi. ঠিক আছে? United Nations Convention combating desertification. Next হচ্ছে গিয়ে Gati Shakti Sanchar Portal for centralized centralized right of way launched by Department of Telecommunication. ঠিক আছে? তো Department of Telecommunication recently launched Gati Shakti Sanchar, ঠিক আছে, for platform for centralized right of way permissions in order to allow universal and equal access to broadband services across India, particularly in rural areas. ঠিক আছে? The portal developed Ministry of MP State Electronic Development Corporation on behalf of the Department of Telecommunication আর Ministry of Telecommunication কে অশ্বিনী। ঠিক আছে? ক্লিয়ার? তো গতি শক্তি সঞ্চার, গতি শক্তির সঙ্গে কিন্তু মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনের কোনো সম্পর্ক নেই গতি শক্তি সঞ্চারের সাথে। গতি শক্তি সঞ্চার ইজ রিলেটেড টু হোয়াট? ইট ইজ রিলেটেড টু হোয়াট? ব্রডব্যান্ড অ্যাক্সেস। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা। ওকে। নেক্সট হচ্ছে India contributes $80,000 to promote Hindi language in United Nations. ঠিক আছে? তো India has given how much? 8 lakh dollars in the United Nations as a part of initiative to enhance public outreach of the Indian organizations in Hindi. The country's deputy permanent representative United R. Ravindra handed over a check to the United Nations project held Hindi at United Nations. ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, এগুলো হলো ন্যাশনাল নিউজ, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমরা কভার করলাম পুরোটা। ঠিক আছে? এবার আমরা আসছি হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজে। ঠিক আছে? দেখ, এগুলো খুব ডিটেলে কেন পড়তে হচ্ছে? প্রথম কথা, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটা দুটো ছাড়া অলমোস্ট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তোকে বারবার যেতে হবে।
নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ, রাশিয়া উইথড্রস ফ্রম ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন অ্যান্ড ইউক্রেন ওয়ার। তো রাশিয়া হ্যাজ রিসেন্টলি উইথড্রন ফ্রম ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ঠিক আছে, ফার্স্ট দ্যাটস ইট, নিউজ এটাই। which country has recently withdrawn from World Tourism Organization amid Ukraine war? That is Russia. হলো। আর ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? মাদ্রিদ, স্পেন। স্পেন। আর সেক্রেটারির নাম কি? জুরব পোলনশেল পোলোলিক কাসেভলি। ঠিক আছে, আই সরি ফর দ্য প্রোনাউন্সিয়েশন, বাট মাথায় জুরব পোলোলিক কাসেভি। ঠিক আছে, জাস্ট ওরকম নামটা এলে মাথায় যেন আসে। ঠিক আছে। PM Modi, German Chancellor Olaf Scholz co-chaired the second edition of IGC in Berlin. Okay, what is IGC? Intergovernmental Consultation. ঠিক আছে, to hold bilateral discussions. ঠিক আছে, তো গ্রিন ডেভেলপমেন্ট পার্টনারশিপ এন্ড এভরিথিং। ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে ইম্পর্টেন্ট কেন এটা? এইটার জন্য। ঠিক আছে, this partnership envisages as a whole of the government approach for India-German cooperation on SDG and climate action, under which Germany has agreed to make an advance commitment of 100 billion euros for new and additional development assistance until 2030. ঠিক আছে, this was a news also. তো কত বিলিয়নের? 10 billion euros। ঠিক আছে, SDG এর জন্য। Next, PM Modi attends second India Nordic Summit in which place? ইন্ডিয়া নর্ডিক সামিট, প্রথম কথা তো নর্ডিক এরিয়াতে হবে, মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ইট ইজ ইন ডেনমার্ক। ঠিক আছে, তো প্রাইম মিনিস্টার অফ ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন অ্যান্ড নরওয়ে এরা এসেছিল। তো নরেন্দ্র মোদি হ্যাজ রিসেন্টলি অ্যাটেন্ডেড দ্য সেকেন্ড নর্ডিক সামিট হেল্ড অ্যাট হুইচ প্লেস? ইট ইজ হেল্ড অ্যাট ডেনমার্ক। ডেনমার্কের ক্যাপিটাল কি? কোপেনহেগেন। ঠিক আছে, আর কারেন্সি ক্রোন। ঠিক আছে, তো এটা মনে রাখারও ইজি উপায় আছে। PM মোদি কোথায় গেছিল? নর্ডিক সামিটের জন্য ডেনমার্কে। ঠিক আছে, কি করতে গেছিল? মিট করতে গেছিল। প্রাইম মিনিস্টারের নাম কি? মিট। ঠিক আছে, মেটি। ঠিক আছে, ক্লিয়ার। বাংলাদেশ আনভিলস আ নিউ গ্যাস ফিল্ড অফ 20 mm CFD ক্যাপাসিটি। কোথায় করেছে? জাস্ট ওইটাই মাথায় রাখবি। ঠিক আছে, বাংলাদেশ হ্যাজ ডিসকভার্ড আ নিউ গ্যাস ফিল্ড উইথ এ ক্যাপাসিটি অফ 20 million cubic feet per day at কৈলাসতলা gas field. The announcement was made in the State of Power and Energy and Mineral Resources নসরুল হামিদ। ঠিক আছে, বাস আর কিছু না। ঠিক আছে, প্রধানমন্ত্রী 3-day ভিজিট টু জার্মানি, ডেনমার্ক অ্যান্ড ফ্রান্স। জার্মানি গেছিল, 10 billion euros কমিটমেন্ট। ডেনমার্কে কেন গেছিল? কিসের জন্য গেছিল? এক্ষুনি পড়লি, ইন্ডিয়া নর্ডিক নর্ডিক। ইন্ডিয়া নর্ডিক সামিট। ওকে, হলো। প্রেসিডেন্টের নাম জানিস, ম্যাকরন। ঠিক আছে, bilateral ties and everything. World largest longest glass bridge opens in which place? It opens in Vietnam. ঠিক আছে, world's longest glass bridge named as the Vietnam's Ba Long pedestrian bridge was open in the Vietnam. ঠিক আছে, ভিয়েতনামের ক্যাপিটাল কি? নয়। হ্যানয়, টাওয়ার অফ হ্যানয়, হ্যানয়। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে গিয়ে চেক রিপাবলিক টু রিপ্লেস রাশিয়া অন ইউনাইটেড নেশন রাইট কাউন্সিল। ঠিক আছে, তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হ্যাজ ইলেক্টেড চেক রিপাবলিক টু দি জেনেভা বেসড হিউম্যান রাইট কাউন্সিল টু রিপ্লেস রাশিয়া হুজ মেম্বারশিপ হ্যাজ বিন সাসপেন্ডেড। ঠিক আছে, তো রাশিয়া রিসেন্টলি WTO থেকে বেরিয়ে গেছে এবং ইউনাইটেড নেশনস রাইট কাউন্সিলে এখানে রিপ্লেস করেছে কাকে? চেক রিপাবলিককে দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? হুম, এই পর্যন্ত ক্লিয়ার। চলো, আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে কি নেক্সট PV সিন্ধু। এবার স্পোর্টস নিউজ যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই মাসেরটা সব দেখে যেতে হবে, কারণ টুকটাক এখানে ওখান থেকে দিয়ে দেবে। ঠিক আছে, এখান থেকে তুলে একটা দিয়ে দিল, ওখান থেকে তুলে একটা দিয়ে দিল। সো উই হ্যাভ টু বি প্রিটি কশাস যে কোনগুলো দিচ্ছে আর কি হচ্ছে।
ঠিক আছে? আচ্ছা, এবার একটা কেস হচ্ছে গিয়ে যেহেতু আমরা 15 পর্যন্ত পৌঁছে গেছি, 15 পর্যন্ত, ঠিক আছে? আমরা একটা ব্রেক নেব এখন, ঠিক আছে? ক্লিয়ার? টেক আ ব্রেক, আমি ভিডিওগুলো আপলোড করি, ঠিক আছে? যেগুলো যেগুলো হয়ে গেছে, হ্যাঁ? আর আমরা আবার আহ, এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা, তাই তো? ঠিক আছে, 6:30 বাজে। এখনো পর্যন্ত এই পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফটা থেকে এক্ষুনি পড়ার ব্যাপার না, যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে আমার চ্যানেলে যাবি, দেখবি ভিডিওগুলো আপলোড হতে থাকছে একটা একটা করে, ঠিক আছে? 8টা থেকে আবার শুরু হবে, এইটাই কন্টিনিউ হবে আজকে, ঠিক আছে? আজকে রাতে এটা শেষ করব, তারপরে আমি শোবো, ডোন্ট ওয়ারি। কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসের আজকে শেষ করবো, যাতে তোরা কালকে পুরোপুরি রিভিশন দিতে পারিস এবং এটা একবার মানে কোয়েশ্চেনগুলো সলভ করতে পারিস, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে, ব্যাংকিং অ্যান্ড ইকোনমিটা এরপরে শুরু করবো, তারপরে আমরা স্পোর্টসে আসবো, বাট উইল টেক দ্যাট টাইম, ঠিক আছে? না, এখন আর একটু কন্টিনিউ করে তারপরে 8টা থেকে শুরু করবো, অ্যাজ ইউ উইশ। এখন কোনো ইয়ে নেই, তাড়াহুড়ো নেই তো? ইট উইল টেক না স্যার। ইট উইল টেক সাম টাইম, পুরো জিনিসটা যদি করতে যাই এখন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ব্যাংকিং অ্যান্ড ইকোনমিটা এখনই করিয়ে দিচ্ছি, করিয়ে দেওয়ার পরে এরপরে যে বাকি পার্টগুলো পড়ে থাকবে সেগুলো একসঙ্গে নেবো। ওকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইম্পোজড আ পেনাল্টি নট রিকোয়ার্ড, ঠিক আছে? জাস্ট যা মাথায় যেটা রাখতে হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, নো ইয়োর কাস্টমার ডাইরেকশন 2016-এ লঞ্চ হয়েছিল, ঠিক আছে? তো কোন ইয়ারে এটা হয়েছিল, কেন হয়েছিল? না, তারা নন কমপ্লায়েন্সের জন্য। নন কমপ্লায়েন্স অফ হোয়াট? নো ইয়োর কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার্স ডাইরেকশন, ঠিক আছে? ক্লিয়ার? ডেপুটি গভর্নর কারা আছে? মুকেশ কুমার জৈন, রাজেশ্বর রাও, মাইকেল পাত্রা, টি রবি, এগুলো মাথায় রাখতে হবে। জয়ন রাও, পাত্রা, শঙ্কর, ওকে? ক্লিয়ার? জয়ন রাও, পাত্রা অ্যান্ড শঙ্কর। নেক্সট হচ্ছে গিয়ে ব্যাংক অফ মহারাষ্ট্র হেডকোয়ার্টার কোথায়? ইট ইজ ইন পুনা, not Mumbai. ICICI launches digital ecosystem for MSME. ICICI has launched India's first comprehensive digital ecosystem for all micro, small, and medium enterprises in a country offering a complete range of enhanced banking and value-added services. The ecosystem has three pillars: enhanced banking services, a bouquet of banking services for MSMEs, and a whole range of value-added services for all. ঠিক আছে? তো ICICI Bank has launched India's first comprehensive digital ecosystem for MSME. MSME এর জন্য comprehensive digital ecosystem for MSME, যেটা কে লঞ্চ করেছে? ICICI Bank. Next, SEBI cuts listing time for RETIS and InvITs. We have already rated. একটা repeated question, 12 দিন থেকে 6 দিন করে, যেটা আগের মাসের নিউজ। Religare broking partners with Spice Money to help open Demat accounts in rural India. So Religare recently has partnered with which institute? That is Spice Money, to open Demat account in rural India. ঠিক আছে? Clear? Spice Money. Okay, next হচ্ছে DBS Bank partners with Head Start and Ant Hill to support promising startups. Okay, so the Bank of Singapore যারা আছে, ঠিক আছে? তো তাদের বিজনেস ক্লাস ফাউন্ড ইডি যারা আছে লঞ্চেস কি করেছে না, বিজনেস ক্লাস ফাউন্ড ইডি, ঠিক আছে? তো DBS Bank India has partnered with Ant Hill Ventures, ঠিক আছে, and the Envious Network of Head Start, তাদের সাথে করেছে ফর স্টার্টআপস, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে IFSCA, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি। এটা কোথায় আছে? ইট ইজ ইন গুজরাট, ঠিক আছে? ক্লিয়ার? IFSCA, এটা তো মনে রাখা উচিত, গান্ধীনগর গুজরাট, ঠিক আছে? গুজরাটে আছে, ঠিক আছে? IFSCA, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি, ইস্যুস ফ্রেমওয়ার্ক ফর ফিনটেক এন্টিটিস ইন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার্স। তো এরা ফ্রেমওয়ার্ক রিলিজ করেছে যে ফিনটেকরা কিভাবে নিজেদের হাবটা ওখানে বানাতে পারবে গিফট সিটিতে, গিফট IFSCর জন্য। দ্য ফ্রেমওয়ার্ক ফর ফিনটেক এন্টিটিস ইন IFSC is aimed at giving boost to establishment of world-class fintech hub
at Gift City IFSC. Compared with other international financial centers, IFSC endeavors to support fintech firms for the proof of concept, minimum value product, and prototype development and product trials. ঠিক আছে, আর ফার্স্ট চেয়ারপারসন অফ আইএফএসসি এ কি আছে? ইনজিত শ্রীনিবাস। ওল্ড নিউজ বাট ইম্পর্টেন্ট, ইনজিত শ্রীনিবাস। ওকে, Indian Bank launches pre-approved personal loan under the project WAVE. Okay, so pre-approved personal loans under the project World for Advanced Virtual Experience. ঠিক আছে, project World of Advanced Virtual year under they have launched, Indian Bank has launched the maiden digital product of pre-approved personal loans known as project WAVE, project WAVE এর আন্ডারে আসছে। ঠিক আছে, তো দে হ্যাভ অলসো অ্যাভেলড ইন্ড ওয়েসিস মোবাইল অ্যাপ। তো এটা দিয়ে হতেও পারবি ইন্ড ওয়েসিস কাদের, লোন অ্যাপটা কাদের? দিস ইজ বাই হুম? বাই ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? চেন্নাই। ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার চেন্নাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে ফিন্ডিপে পার্টনার্স উইথ ইয়েস ব্যাংক টু ফস্টার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ঠিক আছে, so recently who have partnered with yes bank to foster financial inclusion yes bank এর সাথে, that is FindiPay. ঠিক আছে, they will be the FindiPay will also be the solution provider for UPI services. ঠিক আছে, এটা বেসিক্যালি কি করবে? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আর ডিজিটাল পেমেন্ট কোম্পানি FindiPay এর সাথে পার্টনারশিপ করেছে। ক্লিয়ার? UBI becomes the first public sector bank. Now it becomes important. UBI becomes the first public sector bank to join the account aggregator ecosystem. ঠিক আছে, তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট ব্যাংক, ঠিক আছে, যারা কি করেছে? দে হ্যাভ গন দ্য ফার্স্ট পাবলিক সেক্টর ব্যাংক টু গো লাইভ অন অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর ফ্রেমওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক ইকোসিস্টেমের মধ্যে ওরা নিজেদের নিয়ে এসছে। প্রথম কথা তো এটা তবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া endeavors to work both as FIP and FUP, enabling customers to share data digitally on real time basis. ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে it has implemented the technology stack as per Reserve Bank of India Information Technology Guidelines (RBIT). The account aggregator ecosystem, which went live in September 2021, has an active participation from banks, NBFCs in the country. Okay, তো এটা নিয়ে এসছে কারা? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইনফরমেশন টেকনোলজি, রিবিট। তো আরবিআই নিয়ে মানে এরা নিয়ে এসছে। এবার হোয়াট ইজ অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর সিস্টেম? অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর সিস্টেমের বেসিক জিনিসটা হচ্ছে কি, সমস্ত ব্যাংকের যে ডেটা ফেটাগুলো আছে, আমি একটা ছবি দেখাই তাহলে ক্লিয়ার হবে। ঠিক আছে, এখনো পর্যন্ত 8টা জয়েন করেছিল, কিন্তু 8টা যারা জয়েন করেছিল অল ওভার প্রাইভেট সেক্টর ব্যাংকস। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি বিশাল বড় একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ঠিক আছে, এই যে তো ধর এটা হি ইজ দ্য পার্সন। ঠিক আছে, তো ওখানে ডেটাটা শেয়ার করছে, তো সমস্ত ডেটাগুলো এদের কাছে থাকছে। ঠিক আছে, সেটা থ্রু দিয়ে কি করছে? পুরো ডেটাটা দিয়ে ওরা বুঝতে পারছে যে ওদের কি কি ধরনের ইন্স্যুরেন্স লাগবে, কি লাগবে না, কি করতে পারবে, কি করতে পারবে না, এভরিথিং। ঠিক আছে, সো ইট ইজ লাইক কি বলবো এটাকে, মানে একটা সিঙ্গেল জায়গায় তো সব ডেটাগুলো থাকলো, তো যখন যখন যার যেরকম দরকার পড়লো ইউ আর এবল টু সি। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রিয়েল টাইমে, ঠিক আছে, ডেটা ব্লাইন্ড ম্যানারে এটা শেয়ার করা হবে, মানে কি এনক্রিপ্টেড ভার্সনে। ঠিক আছে, এনবিএফসির সাথে, এনবিএফসিস হোক বা যেগুলোই হোক, মানে এবার যে এখানে বলছে না, দে উইল এন্ডেভার টু ওয়ার্ক বোথ অ্যাজ এফআইপি অ্যান্ড এফআইইউ। ঠিক আছে, এফআইপি মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইডার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজার। ওরা দুটোই করবে, ওরা ডেটা দেবেও যে আমাদের এখানে এই ধরনের হয়েছে, এবং ডেটা প্রোভাইডও করবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এবং এর আর্কিটেকচার আরো ডিটেলে যদি ডিটেলে যেতে পারিস, বাট বেসিক আইডিয়াটা হচ্ছে এটাই যে মানে একটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার চলে আসবে যেখান দিয়ে ওরা সবকিছু একসঙ্গে কি করতে পারবে, ডেটাটাকে সিঙ্ক্রোনাইজ করতে পারবে। এবং এটা
if why this is required, because it will reduce মানে ডেটা শেয়ারিং এর এন্ড টু এন্ড এনক্রিপশনে যেহেতু ডেটাটা শেয়ার হবে, অ্যাজ আ রেজাল্ট ইট উইল রিডিউস দ্য ফ্রড। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। আর এএ ফ্রেমওয়ার্কে যখন আমি কাজটা করব, তখন একটা সিঙ্গেল পোর্টাল দিয়ে মাল্টিপল সার্ভিস হোস্টকে আমি প্রোভাইড করতে হবে, যে কে কিরকম লোন দিচ্ছে, কে কিরকম দিচ্ছে, ঠিক আছে, কার কতটা কি আছে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো নেক্সট হচ্ছে গিয়ে সেবি রিকনস্ট্রাক্টস। তো প্রথম কোন ব্যাংক আছে? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ফার্স্ট পাবলিক সেক্টর ব্যাংক। তো সেবি রিকনস্ট্রাক্ট সেকেন্ডারি মার্কেট অ্যাডভাইজারি প্ল্যান, ঠিক আছে। The SEBI has reconstructed secondary market advisory plan. The 18-member committee will be now headed by G. Mahalingam. কারণ এইটা formerly headed by SEBI chairperson Madhav Purivar. She has become the head. That why it has been replaced. This is also old news. Maybe 31st এ বেরিয়েছিল বলে দুটো ওভারল্যাপ হয়েছে। কানাডা ব্যাংক পার্টনার্স উইথ, এটা জাস্ট মাথায় রাখবি, জি মাহালিঙ্গম। ওকে, কমিটিজ অ্যান্ড রিপোর্টস যখন দেখবি ওখানে দেওয়া আছে। Canada Bank partners with ASAP to launch skill loans, ঠিক আছে, additional skill acquisition program, ঠিক আছে, to have skill loans. The loan will formally launched by Higher Education Minister R. Bindu in presence of Canada Bank General Manager, State Level Bankers Committee conveys S. Prem Kumar skill loans ranging from 5,000 to 1.5 lakh. It can be availed by students pursuing skill training program offered by ASAP Kerala in or any other Kerala and state government recognized agencies that conduct national skill qualification program or national skill development corporations, ঠিক আছে, clear. The Canada Bank has partnered with ASAP. The IIFL Finance and Open Financial JVs to launch India's first neo bank from MSMEs, ঠিক আছে, IIFL Finance and Open Financial JV to launch India's first neo bank for MSMEs, ঠিক আছে, ঠিক আছে। The non-banking financial corporation IIFL Finance Limited and Open Finance Technologies, Asia's largest SME focused on neo banking platform, has launched IIFL Open Fintech Private Limited. Will launch IIFL Open Fintech Private Limited. IIFL Finance or Open Finance JV has launched India's first neo book MSMEs, ঠিক আছে। যেহেতু ফার্স্ট এটা ইম্পর্টেন্ট, নিও ব্যাংক, ঠিক আছে, মানে দিস আর দ্য নিউ স্টেজেস অফ ব্যাংকিং সেক্টরস, ঠিক আছে, নিও ব্যাংক, মানে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নিও ব্যাংক কাকে বলে সেইটা বেশি ইম্পর্টেন্ট, রাদার দ্যান নোয়িং যে মানে নিও ব্যাংকে কে এসছে, তো প্রথমে তোকে জানতেই হবে যে আইএফএল অ্যান্ড ওপেন জেবি টু লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট নিও ব্যাংক ফর এমএসএমইস। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, হোয়াট ইজ নিও ব্যাংক, ঠিক আছে, মানে ট্র্যাডিশনাল ব্যাংক আর নিও ব্যাংকের মধ্যে তফাৎ কি, ঠিক আছে, সেটাও তাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। নিও ব্যাংকে যখন কথা বলছে অনলাইন অনলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিজিটালি, ঠিক আছে, মোবাইল অ্যাপ দিয়ে একদম। এটা যদি একটা মানে একদম প্রাইম এক্সাম্পল বলতে হয়, যেটা এখন অলরেডি আছে, যেটা আমি নিজেও ইউজ করেছি দেখেছি, 811 বলে একটা ফিচার আছে কোটাকের, বা ওই ইয়ের তো এসবিআই এর ইয়োনো অ্যাপ দিয়ে শুধুমাত্র অনলাইনে করা যায়, যেটা ব্রাঞ্চে ভিজিটের কোনো দরকার নেই, ঠিক আছে, ক্লিয়ার। তো সেইগুলো নিও ব্যাংক, অনলাইন অনলি ফাইন্যান্স টেকনোলজি যদি কোম্পানি হয়, ঠিক আছে। তো সেই যে জিনিসগুলো হচ্ছে ওগুলো ডিজিটাল ব্যাংকে আছে। নিও ব্যাংক, ঠিক আছে, কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ নেই কিন্তু, ঠিক আছে। কিন্তু যদি 811 অ্যাপটাকে আমি কেন বলছি, যে ওটার এক্সাম্পলটা কেন দিলাম, বাট নিও ব্যাংক কিন্তু 811 অ্যাপকে বলা যাবে না। তার কারণ হচ্ছে গিয়ে এইসব ইয়োনো দিয়ে খোল বা তুই যে কোনো একটা কোটাকের খোল বা যাই খোল, তার তোকে একটা ব্রাঞ্চ অ্যাসাইন করবে। কিন্তু নিও ব্যাংকে যখন নিচ্ছিস তখন কিন্তু তোকে কোনো ব্রাঞ্চ অ্যাসাইন করছে না। এটার একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে যেটার নাম তোরা শুনেছিস কিনা আমি জানি না, যেটাকে বলা হচ্ছে গিয়ে তো জুপিটার বলে একটা ব্যাংক আছে, ঠিক আছে, যেটা মাঝে মাঝে নিউজে আসে। জুপিটার ব্যাংকটা কিন্তু পুরোপুরি অনলাইন, ঠিক আছে, দ্যাট ইজ নিও ব্যাংক, ঠিক আছে, ঠিক আছে। এবার এই ফার্মগুলোর কিন্তু ব্যাংক লাইসেন্স নিজেদের নেই, ঠিক আছে, এরা একটা ব্যাংকিং পার্টনার নেয়, ঠিক আছে। সেজন্য ওপেন ফাইন্যান্স জেবি যারা আছে তাদের কিন্তু নিজেদের কোনো কি নেই, নিজেদের কোনো ব্যাংকিং লাইসেন্স নেই। তো তারা কি করছে, আইএফএল ফাইন্যান্সের সাথে কি করছে, মার্জ করছে, দিয়ে তারপরে নিজেরা খুলছে, ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি বললাম?
আচ্ছা হুম এটা প্রচুর পাবে মানে এবার দেখ তিন ধরনের ব্যাংক হয় ঠিক আছে আচ্ছা দাঁড়া এটা আমি দেখাই হ্যাঁ এই দেখ দেখতে পাচ্ছিস এই জিনিসটা একটু বড় করবো এবার দেখা যাচ্ছে হ্যাঁ স্যার হুম ওকে এইখানে দেখ ট্র্যাডিশনাল ব্যাংক কি আছে ব্রিক অ্যান্ড মোটার ব্যাকড বাই লার্জ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিজিটাল ব্যাংকে কি হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাক তো বটেই অনলাইন ব্যাংকিং অ্যান্ড মোবাইল অ্যাপ নো ব্রিক অ্যান্ড মোটার নিও ব্যাংক ইজ টোটালি ক্লাউড 100% মোবাইল স্টার্টআপস ঠিক আছে নো ব্রিক অ্যান্ড মোটর ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ স্যার ওকে লো কস্ট স্পিড এগুলো তো আছে বাট দিস ইজ দ্য বেসিক আইডিয়া নিও ব্যাংক বলতে কি বোঝাচ্ছে ওকে নেক্সট হচ্ছে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল নেক্সট হচ্ছে কি আরবিআই হাইকস রেপো রেট বাই 40 বেসিস পয়েন্টস ওকে আরবিআই হাইকস রেপো রেট বাই 40 বেসিস পয়েন্টস এক সেকেন্ড শুনতে পাচ্ছিস হ্যাঁ হ্যালো স্যার ওকে হ্যাঁ আচ্ছা স্যার আরবিআই হাইটস repo rate by 40 basis points to 4.40% ঠিক আছে আরবিআই মনিটারি পলিসি তো কি হয়েছে আরবিআই মে সেকেন্ড অ্যান্ড ফোর্থে সাডেনলি একটা মনিটারি পলিসি নিয়ে আসে এবং দে হাইক দ্য রেট ঠিক আছে বাই 4.4% ঠিক আছে উইথ ইমিডিয়েট এফেক্ট ফ্রম 4% ঠিক আছে এবং ক্যাশ রিজার্ভ রেশিও অলসো হ্যাজ বিন ইনক্রিজড বাই 5 basis points to 4.5% ক্লিয়ার তো এখন তাহলে রেপো রেট কত 4.4 আর ক্যাশ রিজার্ভ রেশিও কত 4.50 ঠিক আছে
এইবার কোয়েশ্চেনটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও কি সেটা জানিস আশা করি, ঠিক আছে? কিসে কি দেখা যায় এটা পড়েছিস? পড়েছিস তো? হ্যাঁ না হ্যাঁ স্যার। হ্যাঁ। আর রিভার্স রেপো, রেপোটা লিকুইড অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির মধ্যে আসছে এমএসএফ, রিভার্স রেপো, রেপো, ঠিক আছে? তাহলে এখন কি হয়ে যাচ্ছে, পলিসি রেপো রেট হয়ে যাচ্ছে কি, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি হচ্ছে 4.6, ঠিক আছে, সরি 4.65 এমএসএফ, রিভার্স রেপো হচ্ছে 4.40, ঠিক আছে? আর পলিসি রেপো রেটটা এটা হয়ে গেল। রিভার্স রেপো রেটটা কত তাহলে এখন, এক সেকেন্ড আমি দেখে বলে দিই তারা। তো এই যে টোটাল জিনিসটা হবে, ঠিক আছে, সেইটা হয়ে যাচ্ছে গিয়ে তোর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ব্যাংক ফিক্সড রিভার্স রিজার্ভ এক্সচেঞ্জ রেট, পলিসি রেট, এমএসএফ ফ্যাসিলিটি, ব্যাংক রেট, ডিপোজিট ফ্যাসিলিটি রেট 4.4, the standing facility rate this is 4.15, ঠিক আছে? এই যে এইচডিএফ যেটা রিভার্স রেপোটা, ঠিক আছে, হয়ে গেল 4.15। এই যে টোটাল এইটা, এই যে টোটাল 4.65 থেকে 4.15, এই টোটাল জায়গাটা হয়ে গেল কি তাহলে আমার কত, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার লিকুইডিটি পলিসি রেট করিডোর, ঠিক আছে? এর মধ্যে লিকুইডিটি অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট ইন্ডিয়া ব্যাংক, এগুলো কিন্তু মনে রাখতে হবে, সিআরআর কত আছে 4.50, এসএলআর চেঞ্জ হয়েছে হয়নি, ব্যাংক রেট 4.65, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি 4.65, দুটো সেমই থাকে ব্যাংক রেট আর এটা। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 4.15, পলিসি রেট 4.40, ঠিক আছে? সিআরআর যা তার থেকে 10.10 কম, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, ওকে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক ইন্ট্রোডিউসেস ডিজিটাল ব্রোকিং সলিউশন, ই ব্রোকিং, ঠিক আছে? তো ইন্ডিয়ান ব্যাংক রিসেন্টলি হ্যাজ ইন্ট্রোডিউসড digital broking solution known as e-broking, ঠিক আছে? The product was launched in association with banking facility technology partner Fisdom. It allows consumer to open demat and trading account facility. তো ইন্ডিয়ান ব্যাংকের নিজের ডিম্যাট অ্যাকাউন্টের এরিয়া দ্যাট ইজ নোন অ্যাজ e-broking, ঠিক আছে? RBI provides NOC for merger of Equitas SBF and Equitas Holding. তো Equitas Small Finance Bank আর Equitas Holding এর এখন ওরা এনওসি অ্যালাউ করেছে দুটোর মার্জ হয়ে যাওয়ার, জাস্ট এইটুকু মাথায় রাখ ব্যাস, ঠিক আছে? বেশি মাথায় নিতে হবে না এটা। নেক্সট সেবি ফর্মস অ্যাডভাইজারি কমিটি অন ইএসজি রিলেটেড ম্যাটার্স, ঠিক আছে? ইএসজি মানে হচ্ছে গিয়ে কি, হোয়াট ইজ ইএসজি, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল গভর্নেন্স, এটা হচ্ছে নবীন মুনুত, ঠিক আছে? নবনীত মুনুত ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে? to examine ESG funds, ঠিক আছে? should happen particular prudent now will have evaluating long term plans to ESG disclosures for all mutual fund schemes, clear? So committee will be chaired by Navneet Munot. HDFC Bank launches industry's first 30-minute express car loan, so they have who have launched it, that is HDFC Bank, ठीक है? Industry's first 30-minute express car loan has been launched by which bank, that is HDFC, ঠিক আছে? Clear? তো ইউপিআই কি জানিস, ইউপিআই হেডকোয়ার্টার কোথায় জানিস? নন এক্সিকিউটিভ চেয়ারম্যান বিশ্বমোহন মহাপাত্রা। তো ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, দে হ্যাভ রিচ দ্য হাইয়েস্ট ট্রানজাকশন ওয়ার্থ অফ 9.8 ট্রিলিয়ন, ওকে? সো নট সো মাচ রিকোয়ার্ড, বাট মেজর জিনিসগুলো বিশ্বমোহন মহাপাত্রা হেড, ঠিক আছে? আর হেডকে দিলীপ আসবে, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট দাদা, এমডি সিইওটা, ঠিক আছে? দিলীপ আসবে। ICICI Bank partners with Santander for India UK business ease, ঠিক আছে? জাস্ট মাথায় রাখি এই দুটোর মধ্যে ICICI Bank পার্টনারশিপ নট সো ইম্পর্টেন্ট, আগেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো এগুলো বললাম দিস ইজ নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট এখানে জাস্ট যে জিনিসটার জন্য এই জিনিসটা মানে তাও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, মানে স্যান্টান্ডার এটা কিসের, জাস্ট মাথায় রাখবি আইসিআইসিআই ব্যাংকের সাথে হয়েছে, কারণ এটা মে মাসের নিউজ হবে, ঠিক আছে? লাস্টের দিকের নিউজ, সো এনিথিং ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে? রেভিনিউ ডেফিসিট কাকে বলে জানিস?
আমি আর ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, ইন্সপায়ার হার, ঠিক আছে, ইন্সপায়ার হার, ঠিক আছে, হার্স ইজ ভারতী অ্যাক্সা লাইফ ইন্স্যুরেন্সের লঞ্চ করা ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন, ঠিক আছে। এবার এখানে হার আছে, দ্যাট মিনস ইট ইজ রিলেটেড টু হোয়াট, the research states that 55% of the women do not make educated financial decisions and 59% of the women do not have any kind of health or life insurance. So this is the reason why they are launching a Inspire Her, enabling empowering future initiatives, spread financial awareness among women and enable them to make informed financial decisions. ঠিক আছে, Inspire Her, clear? তো Inspire Her কে লঞ্চ করেছে? ভারতী অ্যাক্সা লাইফ ইন্স্যুরেন্স। Next, Worldline India Private Limited partners with Bank of India to digitize e-challan collection. So recently Bank of India has partnered with whom? Worldline, ঠিক আছে। Worldline এর সাথে পার্টনারশিপ করেছে for what? E-challan digital collection. Clear? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? Yes, sir. ওকে। নেক্সট হচ্ছে কি এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক এটা অত ইম্পর্টেন্ট না, এক্সচেঞ্জ রেস্ট্রিকশনস নট সো ইম্পর্টেন্ট। এসবিএম ইনফ্রাস্ট্রাকচার কত করেছে এটা ইম্পর্টেন্ট দেখতে পারে। এসবিএম অফ মরিশিয়াস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লাইন অফ ক্রেডিট দিয়েছে, ঠিক আছে। এক্সিম ব্যাংক দিয়েছে 190 crores, দ্যাটস ইট, ঠিক আছে। উইথড্রল রেস্ট্রিকশন নট রিকোয়ার্ড, লঞ্চেস অনলাইন প্ল্যাটফর্ম ট্রেড নেক্সট ফর এক্সপোর্ট ইম্পোর্ট ট্রানজাকশন। ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে। ইউবিআই, ইউবিআই কেন ইম্পর্টেন্ট? একটা রিসেন্টলি কি নিউজে পেলি? ইউবিআই কি করেছে? দ্য ফার্স্ট কোম্পানি টু লঞ্চ আ কিসে জয়েন করেছে? অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর সিস্টেমে, ঠিক আছে। অনলাইন লঞ্চেস অনলাইন প্ল্যাটফর্ম ট্রেড নেক্সট, ঠিক আছে। ক্লিয়ার এখন তো? Yes, sir. স্পাইসজেট অ্যান্ড অ্যাক্সিস ব্যাংক লঞ্চেস কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড, ঠিক আছে। তো স্পাইসজেট অ্যান্ড অ্যাক্সিস লঞ্চেস কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড, ঠিক আছে। দ্য ইন্ডিয়াস কান্ট্রিজ থার্ড প্রাইভেট ব্যাংক সেক্টর, ঠিক আছে, হ্যাজ লঞ্চ আ কো ব্র্যান্ডেড ক্রেডিট, নট সো ইম্পর্টেন্ট, জাস্ট বললাম জাস্ট এটা মে মাস বলে আমি জাস্ট সেইং, আদারওয়াইজ তো বলার কোনো দরকার পড়ে না, যে বাদ চলে যাবে। Union Minister Ajay Kumar Mishra launches Repco Shubhiksham, a new scheme for Repco Bank. Not so important, ঠিক আছে। এবার এটা যেহেতু একটা মিনিস্টার লঞ্চ করেছে, দিস ইজ রিলেটেড টু হোয়াট আসতে পারে? দিস ইজ আ মাইক্রো ফাইন্যান্স লোন স্কিম অ্যান্ড অ্যাপ, ঠিক আছে। রেপকো Shubhiksham is related to micro finance, released by Repco Bank. ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। Yes, sir. তো আমি এই পর্যন্ত রাখলাম, 8টা থেকে আবার শুরু করবো, ঠিক আছে। ओके, आज की सेशन डोंट वरी, ये आज ही खत्म होगा, ठीक है। ओके, चलो, ओके, थैंक यू।